আমার কক্সবাজার গিয়ে কিনতে হয় না। জুনিয়ররা কখনো কি আইফোনের প্রপোজ দেয় নাই? না। কেন দেয়নি? কোন জেলার ছেলে পছন্দ বিয়ে করার জন্য? Wait. আচ্ছা আপু, আপনার কোন জেলার ছেলেদের বেশি পছন্দ? পুরান ঢাকা। 26 এখান থেকে যে কোনো সময় রিটার্ন করতে পারবে এবং এরপরে যদি চায় আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যে কোনো লোকেশনে গিয়ে, আমার মেলা যেখানে আছে যে কোনো লোকেশনে গিয়ে রিটার্ন করতে পারবে 1 বছর পর্যন্ত। 2026 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, 27 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত। সবজি নষ্ট হবে না, যে কোনো স্মল পিচ আপনি ধরে কাজ করবেন, নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট হবে, আর এটা হবে 100% স্টিল। যেমন এটা পাবেন আপনি কিনা মেশিন কিচেনে সবচাইতে আপনার ঝামেলা রাখবেন পেঁয়াজ, সেন্টারে রেখে 1 প্রেস করবেন 6 পিস হবে। আলু রান্নার জন্য, আপেল খাওয়ার জন্য 6 পিস, 6 বারে না ভাই, একবারে কুচি হবে ভিতরে। পেঁয়াজ মরিচ ইত্যাদি দিয়ে এটা বন্ধ করে দিবেন, যাবতীয় মশলাগুলি নিয়ে 5 টা না 5টা 10টা এর ভিতরে দিয়ে এটাকে আপনি বন্ধ করে দিবেন, ছেড়ে ছেড়ে মারবেন, ভিতরে কুচি হবে। যেমন পেঁয়াজ কুচি করবেন, মরিচ কুচি হবে, আদা রসুন নারকেল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমি বর্তমানে 300 ফিটের সেই নীলা মার্কেটের সামনে রয়েছি এবং এখান থেকে আমি আজকে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাব এবং এই পথে কতটুকু কী খরচ হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমি আমার এই আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। গাইস, আমি কালশিতে ছিলাম, কালশি থেকে এই নীলা মার্কেট আসতে আমি পাঠাও নিয়ে আসছি। সে পাঠাও খরচ হয়েছে 110 টাকা এবং কুড়িল বিশ্ব রোড থেকে নীলা মার্কেট আসতে আমার খরচ হয়েছে সিএনজিতে অটোরিকশায় এসেছি, অটোরিকশায় খরচ হয়েছে 30 টাকা। তো সর্বোপরি 140 টাকায় আমি কালশি থেকে এই নীলা মার্কেট পর্যন্ত, নীলা মার্কেটের মোড় পর্যন্ত এসেছি। তো এখান থেকে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হব এবং এই যে পথটা, এই পথে কয় টাকা খরচ হয় সেটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো দর্শক, আমি বলতে চাই এই ভিডিওটা আমার জীবনের প্রথম ব্লগ হতে যাচ্ছে। আমি আশা করব আপনারা আমার এই ব্লগে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দর্শক, আমি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের নীলা মার্কেট থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে পথটা, সেই পথের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। গাইজ, বর্তমানে নীলা মার্কেটের মোড়ে রয়েছে, এখান থেকে আমি বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হব এবং সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের নীলা মার্কেট টু বাণিজ্য মেলার যাত্রাটা। দর্শক, আমার সাথে আমার এক বড় ভাই রয়েছেন, যিনি আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যেতে সাহায্য করছেন। ওনার বাইকে আমি বর্তমানে যাচ্ছি। এই সেই নীলা মার্কেটে এই রুট দিয়েই কিন্তু বাণিজ্য মেলায় যাওয়া যায়। আকাশের দৃশ্যটাও বেশ ভালো ছিল এবং আজকে ঠান্ডাটাও বেশ কম ছিল। গতকালকের তুলনায় আজকের শীতটা বেশ অনেকটাই কম। এটা কি বাণিজ্য মেলার রোড? তো আমরা সহজে এবং একটু দ্রুত যেতে কিছু শর্টকাট পথ বেছে নিয়েছি এবং সেই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে এখান থেকে আরও সহজে যাওয়া যায়। এখান থেকে কত দূর ভাই? হেলিপ্যাডটা পার হলেই বুঝতে পারছি। আপনারা কিন্তু এই পথ থেকে হয়তো নাও চিনতে পারেন, সচরাচর যে পথ থেকে যাওয়া যায় সে পথ দিয়েই কিন্তু আপনারা যেন। তাছাড়া
বিশ্ব রোড থেকেই কিন্তু বিআরটিসি বাস সেখানে সরাসরি যায়। বিআরটিসি সহ অটোরিকশা এবং সিএনজি যে যানটি রয়েছে সেটা দিয়েও কিন্তু বাণিজ্য মেলার পথে যাওয়া যায় একেবারে কম ভাড়ায়। সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখাবো যে কয় টাকা বা ভাড়া সেখান থেকে হতে পারে। হেলিপ্যাড দর্শক, এই চত্বরটার নাম হচ্ছে জয় বাংলা চত্বর, যে আওয়ামী লীগের আমলে রাখা হয়েছিল, যাকে আমরা রাজনীতির প্রেক্ষাপটে যাব না। তো এখান থেকে পরবর্তী যে চত্বরটা হচ্ছে সেই চত্বরের নাম হচ্ছে এলিভেটেড চত্বর, নাকি এলিভেটেড চত্বর, আমরা সেখানেই যাব। আর আজকে আকাশের সূর্যটাও বেশ সুন্দর দেখাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটাও বেশ অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক বাতাসের মধ্যে আমাদের যাত্রা কিন্তু চলছে। দর্শক, দুই পাশেই এই সড়কের দুই পাশেই কিন্তু গ্রামের একটা আমেজ রয়েছে এবং বেশ খোলামেলা একটা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। এখানে আপনি আপনার ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতে পারেন। একেবারে শুরু রাস্তাটা বেশ অনেকটা ছোট, একটি গাড়ি যাতায়াতের মতো রাস্তা রয়েছে। দুই লেনের রাস্তা। এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ফসলের ক্ষেত, এখানে নানান রকম ফসল ফলাদি উৎপাদন করা হয়। এটা ঘোরার মতো জায়গা তো নাকি ভাই? একটা বিশাল বড় মাঠ রয়েছে। এলিভেটেড, এই জায়গাটার নাম হচ্ছে এলিভেটেড মোড়। যারা বাইক রাইড করতে পছন্দ করে তাদের জন্য এই সড়কটা বেশ আরামদায়ক এবং তারা মনের মতো বাইক রাইড করতে পারবেন, যেটা সচরাচর আমাদের ঢাকা শহরের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা মন খুলে বাইক রাইড করতে পারেন না। দর্শক, আমরা বাণিজ্য মেলার খুব কাছাকাছি চলে এসেছি এবং আমরা শর্টকাটের জন্য এই সড়কটা ধরেছিলাম। এই সড়ক দিয়ে আমরা খুবই দ্রুত সময়ে আমরা বাণিজ্য মেলার কাছাকাছি চলে এসেছি এবং পুরো রাস্তায় কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বাণিজ্য মেলা এই রুটে যেতে হয়।
দর্শক, আমরা বাণিজ্য মেলার একেবারে কাছে এসে পৌঁছেছি। এবার বাণিজ্য মেলায় আমাদের ঢোকার প্রবেশের পালা। আচ্ছা, সারা ভিডিও জুড়ে বাণিজ্য মেলার ছোটোখাটো সব বিষয়ে আমি তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব। আজ এই বছর 2026 সালের জানুয়ারির যে অনুষ্ঠিত বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলা জুড়ে কী কী আকর্ষণীয় বিষয় রয়েছে সেগুলো বিষয় আমরা কিন্তু তুলে ধরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ঢোকা যাক বাণিজ্য মেলায়। এদিকে যাই। দর্শক, বর্তমানে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে এসেছি এবং আজকে বাণিজ্য মেলার সেই স্টলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি বিক্রি হচ্ছে এবং কত টাকা সেগুলোর দাম। তো চলুন আমরা শুরু করি। আপু, আচ্ছা, অনেক সুন্দরীতে তো সুগার ড্যাডি থাকে, আপনার কি আছে কিনা কেউ এরকম স্টক? না, আমার সুগার ড্যাডি আচ্ছা আপু, অনেক মানে সুন্দরী তো সুগার ড্যাডি থাকে, আপনার কি সুগার ড্যাডি আছে নাকি? আমার সুগার ড্যাডি নাই। আপু কি আইফোন আনতে কখনো যায় কিনা? আচ্ছা আপু, এই পর্যন্ত কয়বার কক্সে গিয়েছেন আইফোন আনতে? আমার কক্সবাজার গিয়ে কিনতে হয় না। জুনিয়ররা কখনো কি আইফোনের প্রপোজ দেয় নাই? না। কেন দেয়নি? কোন জেলার ছেলে পছন্দ বিয়ে করার জন্য? আচ্ছা আপু, আপনার কোন জেলার ছেলেদের বেশি পছন্দ? পুরান ঢাকায়। আচ্ছা, কোন জেলার ছেলেদের বিয়ে করবেন না? বরিশাল। কেন? বরিশাল কি দোষ করছে আপু? ভালো না। আপু, আমি কিন্তু বরিশালা। আমাকে অপমান করা হলো তাহলে? আমি জানতাম না। জানলে কি বলতেন না? না, বলতাম না। কিন্তু বরিশালের ভিতরে কিন্তু ভালো আছে, সব দেশেই কিন্তু আপনার ভালো খারাপ মিলাই আছে। এই যে বললেন যে বরিশাল করব না, এটা কেন বললেন? শেষ হবে না। এটা কেন বললেন যে বরিশালের লোক ভালো না? মানুষটা ভালো না। কি কোন দিক থেকে ভালো না? ওরা বাটপার হয়। এখন যদি বলি ঢাকায় মানুষ বাটপাড়া হয় তখন কি করবেন? কয়টা প্রেম করেছে? আচ্ছা আপু, আপনি যে দেখতে অনেক সুন্দর, হাইডেও মাশাআল্লাহ, এখন পর্যন্ত কয়টা প্রেম করছেন? একটা। একটা? হ্যাঁ। তা সেটা কি পূর্ণতা পায় নাই? না। আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন? বাস কি সে দিয়েছে না আপনি আমাকে দিয়েছেন? দিতে পাস। কত বড় আইকালা! অনেক বড়। সেটা কি অনেক কষ্ট পেয়েছিলেন? হ্যাঁ, অনেক। তখন কি করছিলেন? অনেক ইমোশনাল হয়ে গেছিলেন নাকি লাইফটাকে? সবকিছু। ওইখান থেকে কি নিজের লাইফটাকে এভাবে চেঞ্জ করা? হ্যাঁ। ওই বাস খেয়ে? হ্যাঁ। মানে একটা বাস খেয়ে আপনি নিজের লাইফটাকে এতটা চেঞ্জ করে ফেলেছেন? দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? পাতার মেসেজ। আচ্ছা আপু, দর্শক তো আপনাকে ভালো থেকে বেশি খারাপ কমেন্ট করে, তো দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবাই আরো খারাপ কমেন্ট করতে থাকুক। যে বলে যে অয়েলের রং বেশি, নিজে সরকার তেল দিতে, এটা বলে। আমি পারবো না, এখন অফ করে দেন। শেষ। এখন ছাড়া আছে, এটা কেটে গেলাম, আবার মাইনাস ছাড়া হলো, আবার ঘুরিয়ে নিতে হবে। এটা প্লেটে লাগিয়ে বৃদ্ধ আঙুল দিয়ে সামনে ধাক্কা দিয়ে আছে, একটু চাপ হবে, আবার এটাকে দেবেন, আবার ঘুরিয়ে সোজা করেন, একটু চাপ দিবেন পিছন সাইডটাতে, জি, বৃদ্ধ আঙুল দিয়ে বাস, আবার ঘুরিয়ে দেন। পরে দেখবো, আবার এটা ঘুরিয়ে দিতে হবে, জি। কাটি আগে 2-4 পিস কাটেন আপনি, হ্যাঁ কাটেন, আবার কাটেন, পরে দেখবো, কাটতে থাকেন, আবার কাটেন, হ্যাঁ দেন, আবার কাটেন, এবার দেখবো আমরা। এটা ভাজি যখন কাটবেন তখন এটা সোজা মারতে হবে, নেন এটা ধরেন, এটা স্পেসটা বড় করে ধরেন, এটা এদিক দিয়ে ঘুরিয়ে ধরেন, বাস হালকা হালকা টাচ করেন, এটা খাড়া করে ধরেন, টাচ করেন হালকা হালকা, চাপ দিবেন না, শুধু টাচ করতে হবে, দেখুন চাপ দিলে জোড়া লেগে যাবে, হালকা টাচ করবেন, সবজি ছোট হবে, আঙ্গুল উপরে উঠবে, এটাই হলো সিস্টেম, এটাই কঠিন। এখান থেকে যদি আপনি প্লেন থেকে টাচ করবেন এটা সহজ,
প্লেন থেকে যেই কোনো সবজি আপনি টাচ করলে স্লাইস হবে, টাচ করতে থাকেন একটু। হ্যাঁ, হয়েছে, আর কাইতেন না। এটা আরো সহজ, এটা শুধু পাঁচ করলে হবে কাটিং। এটা তালু ছেড়ে ছেড়ে আপনি মারবেন এটার ভেতর। আলো আস্তে দিলে বড় শুরু করে দেবো, কি শুরু করে দিতে হবে আলো। আপনি এটা যদি আস্ত দিয়ে দিবেন আস্তই হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি, এটা তালু ছেড়ে মারতে হবে। এটা আমি আস্ত দিয়ে এটা উপরে এটা রাবার, এটা তালু ছেড়ে ছেড়ে মারবে। নেন, আপনি ওটা দিয়ে কেটে মারেন 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 মারেন, আছে আছে মারেন, এটা মারেন, এটা একটা দিয়ে ধরেন। এটা ডানে বামে একটু নাড়াচাড়া করতে হবে, একটু জোরে মারেন। জি, ভয় পাবেন না, ভাঙবে না এটা। নেন মারেন। আর একটু জোরে মারেন না, এটা লেগে গেছে তো, এটা আপনার মায়েরই হয়নি, এটা আওয়াজ হবে এরকম। না শেষ হয়নি, মারেন। বাম হাত উঠবে না, হ্যাঁ, যাতে না উঠে বাম হাত। এবার হয়েছে, ভাবির উপরে রাগ থাকলে মাথার উপরে দেবেন, বাস কাটিং হয়ে যাবে। এটা এই যে এটা দিয়ে কত করে দাম ভাই? এক সেট 600 টাকা ভাইয়া, 6 পিস 600। নেন, এটা টাচ করেন। হ্যাঁ, টাচ করেন। জি ভাই, শিখে গেলাম না ভাই। জি, আপনি ভিডিও করলে এটা আবার নিজে প্র্যাকটিক্যালে না হলে ভালো হতো না, এই জন্য দিয়ে দিলাম প্র্যাকটিক্যালে। আবার শুরু থেকে দেখেন, টিস্যু নয়, আমার কাছে সাদা কাপড় আছে, তবে ভালো, আপনি বুঝতে পারেন। নেন, খুলবেন এটা দিয়ে।
গ্যাং গ্যাং সুইং। গোল করতে হবে না, যে কোনো শেপেই নেই না কেন, যেভাবেই নেই না কেন রাখবো, জাস্ট মাঝখানে রাখলেই হবে। প্রেস করব, বডি ওটা লাঠির উপর ছেড়ে দিব, সাইড দিয়ে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি রুটি বেরোলে বুঝতে হবে রুটিটা হয়ে গেছে স্যার। পারফেক্ট শেপের গোল রুটি হবে, লুচি হবে, পুরি হবে, পরোটা হবে, ফুচকা হবে, গ্যারান্টিড প্রোডাক্ট স্যার। চিকন চিকন হবে, চিকনটা আপনি ঘন্টায় করছিলেন, মিনিটে করবেন। স্ল্যাবের জন্য, ভাজি তরকারির জন্য প্লেন সেট চিকন চিকন হবে, ঘন্টার কাজ মিনিটে করা যাবে। যেমন আপনি কাটবেন হার্ড আইটেম তুলনা, কাঁকরোল, পটল, ভিন্ডি, টমেটো কাটবেন স্ল্যাবের জন্য, সব এর জাস্ট খালি কাজ করতে হবে, কাগজের মতো পাতলা হবে। ছুরি বটিতে কাটতে সুন্দর হবে না ভাইয়া, সবচেয়ে সুন্দর নিউ ডিজাইন এখানে করবেন। সবজিটা প্লেন আছে, ফার্স্ট টাইম সোজা, প্রথমে এটা হবে না, সেকেন্ড টাইম যে দাগ আছে একটু ঘুরিয়ে দিয়ে বাঁকা, সবজিটাকে একবার সোজা করে একবার বাঁকা করে নিউ নিউ ডিজাইন। আলু দিয়ে সুপার চিপস, গাজর দিয়ে আপেল দিয়ে সুপার সালাদ হবে, মিষ্টি কুমড়া দিয়ে আপনি করবেন একবার সোজা করে একবার বাঁকা করে, সুন্দর নিউ ডিজাইনটা আপনার চলে আসবে ভাইয়া। এখান থেকে আপনি শুধু সোজা সোজা বাঁকা করবেন না, সোজা করবেন, ভাজি হবে, আলু ভাজি করবেন, মূলা ভাজি হবে, গাজর ভাজি, পেঁপে ভাজি, শালগম, মিষ্টি কুমড়া, সোজা সোজা যাবেন, সিঙ্গেল সিঙ্গেল প্রতিদিনের ভাজিটা হবে। আর যখন আপনি ডিজাইনটা করবেন এখানে একবার সোজা করে একবার বাঁকা করে, তখন আপনার নিউ নিউ ডিজাইনটা চলে আসবে। এখান থেকে সবজি কাটছে ঝুলবেন, ফার্স্ট আলু, মূলা, গাজর, পেঁয়াজ, শসা আপনি ওয়াল ভেজিটেবল চারিদিক ঘুরিয়ে ফার্স্ট টাইম এখানে ছুলে নেবেন। সেকেন্ড টাইম প্লেন ব্রেডে কাটবেন, স্টার কর্নার স্লাব, যেটা আমরা বাসায় করে খানা চামিচে ঘন্টা লেগে যায়, এখানে আপনি মিনিটে করবেন। শসা খিরায় নিউ ডিজাইন, স্টার ডিজাইন চলে আসবে। শেপ কি হোল্ডার ছোট হয়ে গেছে, ধরে কাজ করবেন, হাত কাটবে না, আপনার দামি সবজি নষ্ট হবে না। যে কোনো স্মল পিস আপনি ধরে কাজ করবেন, নো হ্যান্ড কাট, নো ফিঙ্গার কাট হবে। আর এটা হবে 100% স্টিল, যেমন এটা পাবেন আপনি কিনা মেশিন কিচেনে সবচাইতে আপনার ঝামেলা রাখবেন। পেঁয়াজ সেন্টারে রেখে 1 প্রেস করবেন, 6 পিস হবে। আলু রান্নার জন্য, আপেল খাওয়ার জন্য 6 পিস, 6 বারে না ভাই, একবারে কুচি হবে ভিতরে। পেঁয়াজ, মরিচ ইত্যাদি দিয়ে এটা বন্ধ করে দিবেন, যাবতীয় মশলাগুলি নিয়ে আসবা না 5টা 10টা এর ভিতরে দিয়ে এটাকে আপনি বন্ধ করে দিবেন, ছেড়ে ছেড়ে মারবেন, ভিতরে কুচি হবে। যেমন পেঁয়াজ কুচি করবেন, মরিচ কুচি হবে, আদা, রসুন, নারিকেল, বাদাম, ধইনা, পুদিনা, পালং কুচি করবেন। অনলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কিনা হবে, চোখ ঝাঁস লাগবে না, আপনার হাত জ্বালা করবে না, মন মতো ইচ্ছা মতো কুচি কুচি হবে। সাথে পাবেন আপনি রেখে ইউজ করার জন্য বোর্ড, এটা আলাদা নেবেন 300, এটা আলাদা নেবেন 500, একসাথে নিচ্ছেন 200 ছাড়, প্যাকেজটা 600। সাথে পাবেন আপনি এগুলি ফ্রি। এগুলির কাজ দেখেন, সবজি কাটবেন ফার্স্ট টাইম, আলু, মূলা, গাজর, আপেল একটা, 2টা 3টা 4টা করে পুরো সবজিটা কেটে নেবেন। ফার্স্ট টাইম লেগ চিপস, 2 পাশে ডিজাইন হবে, এক পাশ থেকে আপনি কাটবেন, সুপার চিপস, সুপার সালাদ হবে ঘরে বসে নিউ ডিজাইনে। আলু দিয়ে চিপস, গাজর দিয়ে সালাদ, আপেল দিয়ে সালাদ, বাচ্চাদের টিফিনের জন্য ম্যাকারনি পাস্তা, নিউ ডিজাইন রাশিয়ান সালাদ আপনি ঘরে বসে বানাবেন। সিঙ্গেল প্রাইস 200, প্যাকেজ এটা আপনি থাকবে। পাবেন একটা নিউ ফল কাটার মেশিন, আপনি যে কোনো ফলের মাঝে ফার্স্ট টাইম মিডিল থেকে এখানে ফার্স্ট টাইম কাট দিবেন একটা, সেকেন্ড টাইম একটু ছেড়ে কোনাগুলো ডোনার কাবাব, সাথে আরও থাকছে মোরগ পোলাও, ফ্রাইড রাইস এবং অন্যান্য আইটেম। তাই দেরি না করে সন্তান না খেতে এখনই চলে আসুন আমাদের।
तो हाथ में लेके देखो, हाथ में लेके देखो।